আজকের ভিডিওতে তোমরা দেখবা আমি কোথায় খুবই মজাদার ক্রাফট ফ্রাই খেয়েছি প্লাস নাগা সিঙ্গারা। আর এটার সাথে যে সসটা ছিল ওটা তো অসাধারণ ছিল। তো চলো আজকে তোমাদেরকে দেখাই ধানমন্ডির মতো একটা প্লেসে খুবই রিজনেবল প্রাইসে আমরা ক্রাফট ফ্রাই থেকে শুরু করে নাগা সিঙ্গারা খেতে পারবো। আর সবকিছু অনেক বেশি মজার ছিল। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আচ্ছা, ভিডিও শুরুর আগে তোমাদেরকে একটা কম্বো দেখাই। এই কম্বোটা স্পেশালি মেনদের জন্য। আমরা অনেকেই আমাদের প্রিয় মানুষকে মাঝে মাঝে কিছু গিফট করতে চাই, কিন্তু দেখা যায় যে বাইরে গিয়ে তেমনভাবে কোনো কিছু কেনার সুযোগ হয় না অনেক সময়। তো হঠাৎ করে যদি আর্জেন্ট তোমাদের কোনো কিছু কেনার প্রয়োজন হয় বা তোমাদের প্রিয় মানুষকে কিছু গিফট করার প্রয়োজন হয়, তাহলে তোমরা মেহমেদ ফ্যাশনে নক করে এরকম কম্বো নিতে পারো, যেগুলো খুবই রিজনেবল প্রাইসে বেস্ট বেস্ট কিছু কম্বো পেয়ে যাবা আর কি। আর এখানে আমি প্রথমে শার্ট দেখাইছি, ওটা শার্টের কোয়ালিটি এত ভালো ছিল মাশাল্লাহ। এরপর আমি একটা মানি ব্যাগ দেখাচ্ছি, আই মিন ওয়ালেট। এরপর তারা ঘড়িও দিয়েছে এই কম্বোর মধ্যে, আর একটা পারফিউমও ছিল। সো এটা খুবই ভালো একটা ডিল আর কি, খুবই রিজনেবল প্রাইসের মধ্যে এত কিছু পেয়ে যাচ্ছ। অনেক সময় দেখা যায় যে ঘুরে ঘুরে অনেক ছেলেদের জিনিস কেনা হয় না আমাদের, আমরা বুঝতে পারি না যে কোন জিনিসটা কিনতে তার পছন্দ করবে। আদারওয়াইজ মানে তাদের শার্ট আর টি শার্টের ফ্যাব্রিক সম্পর্কে আমাদের তেমন কোনো ধারণা থাকে না। তো তোমরা এরকম কম্বো তাদেরকে গিফট করতে পারো, তারাও খুশি হয়ে যাবে, তোমাদেরও তেমন কোনো হ্যাসেল পড়তে হবে না। আর এই ঘড়িটাও খুবই সুন্দর ছিল। ইভেন তোমরা নিজেরা কাস্টমাইজ করে কম্বো বানাতে পারবা। তোমরা যদি তাদেরকে বলো যে কি কি লাগবে, কি কি চাচ্ছ কম্বোর মধ্যে, তারা ভালো করে এরকম করে অ্যারেঞ্জ করে দেবে। সো তোমরা প্লিজ মেহমেদ ফ্যাশনটা চেক আউট করবা, তাদের কম্বোগুলো দেখবা। শার্টের কোয়ালিটি অনেক ভালো ছিল, যাকে গিফট করবা সে অবশ্যই পছন্দ করবে। আর এখানে প্রত্যেকটা জিনিসই ছেলেদের কাজের জিনিস, সো ডেফিনেটলি পছন্দ করবেই। তো সবাই মেহমেদ ফ্যাশনটাকে অবশ্যই চেক আউট করবা। আমার তো জিনিসগুলো খুবই ভালো লেগেছে। ইভেন তারা এরকম নোটও করে দিবে, যদি কিছু লিখে পাঠাতে চাও তোমার প্রিয় মানুষদের কাছে, তারা এভাবে করে নোট করে দিবে। তোমরা যা লিখতে চাও জাস্ট তাদেরকে দিয়ে দিলে হবে। আর দেখো এই কম্বোতে এই জিনিসগুলো আছে, তাদের কিন্তু 1500 টাকার এই কম্বোটা। ইভেন এর নিচেও অনেক কম্বো আছে। আচ্ছা, এখন আমি যে ড্রেসটা পরে আছি, এই ড্রেসটা তোমরা পেয়ে যাবা বহু বুটিক পেজে মাত্র 450 টাকাতে, 450 টাকাতে। খুবই সুন্দর একটা কটন কুর্তি, আর এইটার কিন্তু বেশ কয়েকটা কালার আছে। তো তোমরা তোমাদের পছন্দ মতো একটা কালার চুজ করতে পারো। এবং সামনে কিন্তু 16ই ডিসেম্বর, এবং ডিসেম্বর উপলক্ষে কিন্তু রেড কালারের ড্রেসটাও মাত্র পেয়ে যাচ্ছে 450 টাকাতে। এখন আমি চলে এসেছি নেভাল পয়েন্টে, এটা কাচ্চি ভাইয়ের নিচে। আর এটা তোমার ক্যাফে রিওর যে বিল্ডিংটা আছে ওইটার অপোজিটে। সো তোমরা খুব ইজিলি চিনে ফেলবা, মানে খুবই কাছেই আর কি ধানমন্ডির মধ্যে। আর এখানে এসে দেখলাম যে অনেক ভিড়, বসার জায়গা নেই। আমি কিছুক্ষণ ওয়েট করার পরে বসতে পেরেছি। মানে এখানে তোমরা সহজে জায়গা পাবা না, প্রচুর ক্রাউড থাকে। এখন আমি খাবার অর্ডার করতেছি, আর ওদের না একটা জিনিস আমার কাছে বেস্ট লেগেছে, সেটা প্রাইসিং। মানে প্রত্যেকটা খাবারের প্রাইস খুবই রিজনেবল। ধানমন্ডির মতো একটা প্লেসে এত রিজনেবল প্রাইসে খাবার পাওয়াটা কিন্তু খুবই টাফ। সারপ্রাইজিংলি যারা ক্র্যাব খেতে পছন্দ করো, তারা খুবই রিজনেবল প্রাইসে এখানে ক্র্যাবের বিভিন্ন আইটেম পেয়ে যাবা। আমি যেগুলো অর্ডার করেছি সেগুলো তোমার ক্র্যাব ফ্রাই, সাথে ক্র্যাব কারি টাইপের একটা কিছু ছিল, ওটার সাথে আমি লুচি অর্ডার করেছি, আর নাগা সিঙ্গারা অর্ডার করেছি। আর ওদের কিন্তু এখানে সসটা কিনে নিতে হয়, তারা সস সার্ভ করে না। তোমাদের সস কিনে নিতে হবে। ওদের 2 আইটেমের সস ছিল, আমি 2টাই অর্ডার করেছি। প্রথমে আমি ক্র্যাব ফ্রাই আর এই ক্র্যাব ভুনাটা অর্ডার করেছিলাম, পরে ওনারা বলতেছে এটার সাথে লুচি নেন, আপনারা খেতে ভালো লাগবে। পরে আমরা নিয়েছি, আর দেখো আমাদের সব মিলিয়ে 377 টাকা বিল আসছে। আর এইখানে এইটা ক্র্যাব ফ্রাই, সাথে এইটা ছিল ক্র্যাব ভুনা, তারপর ছিল নাগা সিঙ্গারা। সিঙ্গারা 7 পিস দিবে। আর ওই যে 2টা সস দেখতে পাচ্ছ, এটা আমরা আলাদা কিনে নিয়েছি। আর এখানে 2টা লুচি নিয়েছি, এত খাবার আসলে খাওয়া যাবে না একসাথে। প্রথমেই আমি সিঙ্গারাটা ট্রাই করলাম। এমনিতে আমার সিঙ্গারা অনেক ভালো লাগে, আর এরকম ছোট সিঙ্গারা হলে তো কথাই নেই। এরকম ছোট ছোট সিঙ্গারা আমার খুবই পছন্দের। তবে এটা যদিও বলছে যে নাগা সিঙ্গারা, এখানে নাগার নও নাই, একদমই মাইল্ড ফ্লেভার, মানে কোনো ঝালই নাই, কিচ্ছু নাই। আমি না প্রথমে কনফিউজ হয়ে গেছি, আচ্ছা এটা কি নাগা সিঙ্গারা ছিল নাকি ওনারা ভুল করে আমাকে নর্মাল সিঙ্গারাটা দিয়ে দিছে। পরে যখন ওনাদেরকে জিজ্ঞেস করলাম, ওনারা বললো যে ওনারা নাকি হালকা এরকম ঝালি দেয়। ভাই তাহলে নাগা সিঙ্গারা লেখার কি দরকার ছিল নামে? বাট টেস্ট খুবই ভালো, স্পেশালি এই সসটা এত মজা। এই সসটা দিয়ে সিঙ্গারাটা খেতে বেশি মজা লাগতেছিল। মানে ঝাল নাই, তবুও সিঙ্গারাটা খুবই মজা লাগতেছে। আর ঝাল একটু বেশি হলে, মানে আমাদের মতো ঝাল লাভারদের কাছে তাহলে আরো বেশি ভালো লাগতো। বাট আই রিয়েলি এনজয়েড ইট। তবে এখানে একটা জিনিস আমার কাছে আরো ভালো লেগেছে, সেটা অর্ডার করে বেশিক্ষণ তোমাদের ওয়েট করতে হবে না, তার সাথে সাথেই 5-6 মিনিটের মতো সার্ভ করবে। আর এই ক্র্যাব ফ্রাইয়ের যে স্যালাডটা দিছে ভাই, বিশ্বাস করো এটা এত মজা,
জানি না কিভাবে মেখে দিছে, জাস্ট পেঁয়াজ পাচ্ছিলাম আমি, পেঁয়াজ আর হচ্ছে টমেটোর একটা মানে কম্বিনেশন ছিল। বাট ট্রাস্ট মি, এটা অসাধারণ খেতে। মানে শুধু এই ক্র্যাব ফ্রাইটা এভাবে খেতে ভালো লাগবে না, এই স্যালাডের সাথে হচ্ছে যখন মিক্স করে খাবা অন্য লেভেলের একটা টেস্ট আসবে। মানে এত মজা, এটা কিভাবে মেখে দিছে আমি জানি না। আমি হচ্ছে পরে না মানে শুধু শুধু এই স্যালাডটা খাচ্ছিলাম, এত মজা লাগছে। আর ক্র্যাব ফ্রাইটাও হচ্ছে ভালোই ছিল। প্রাইস মনে হয় 120 টাকা, এরকমই তো মনে হয় দেখলাম। হ্যাঁ এরকমই, কোনোটাই হচ্ছে তোমার 150 টাকার উপরে না। এখন হচ্ছে আমি ক্র্যাব ভুনাটা খাবো। আর এটা তো যদিও হচ্ছে তোমার লুচি দিয়ে ক্র্যাবটা খাওয়া যাবে না, আমি জাস্ট ঝোলটা হচ্ছে নিয়ে খাচ্ছিলাম। আর ভাই এই গ্রেভিটা এত টেস্টি ছিল, আমি তো ফুলি স্যাটিসফাইড। অনেক ভালো লাগছে আমার কাছে। আর এই মানে এই ডিশটার না নাম রাখা দরকার ছিল নাগা ক্র্যাব ভুনা, কারণ এটা এত বেশি ঝাল হয়েছে, খাওয়ার পরে আমার একদম চোখ নাক দিয়ে পানি পড়তেছিল, এত ঝাল। মানে এটা কেন যেন নাগা লেখলো না, আমি বুঝলাম না। বাট এটা অতিরিক্ত ঝাল ছিল। আমার মতো ঝাল লাভারদের কাছে এটা বেস্ট লেগেছে এই জন্যই, যেহেতু ঝাল বেশি। আর তাদের রান্না আসলে খুব মজা, আমার কাছে খুবই ভালো লেগেছে। এটা হচ্ছে আমি ফর দ্য ফার্স্ট টাইম গিয়েছি ওইখানে। আর আমি যেহেতু ক্র্যাব খেতে অনেক বেশি পছন্দ করি, সো আমি হচ্ছে এই জায়গা বারবার ভিজিট করব। আর এই জায়গা ভিজিট করলে অবশ্যই হচ্ছে সেই ক্র্যাব ফ্রাইয়ের সাথে এই স্যালাডটা আমি বারবার ট্রাই করবো, বিকজ ইট ওয়াজ সো ইয়াম। অনেক অনেক বেশি মজা। তাদের এখানে বিভিন্ন রকমের চাও আছে, মালাই চা, নর্মাল চা। আমি চা খাই না, দ্যাটস আমি চা নেই নাই। আমি জাস্ট এই কয়েকটা জিনিস ট্রাই করেছি। পরে না আমার আফসোস হয়েছে, ওইখানে তো আরেকটা জিনিস পপুলার, সেটা হচ্ছে পতেঙ্গা পেঁয়াজু। আমার একদমই মনে নেই ওটা অর্ডার করতে। পরে এগুলো খাওয়ার পর একদম পেট ভরে গেছে, আমি আর ওইটা অর্ডার করতে পারিনি। তবে যতগুলো জিনিস নিয়েছি খুবই মজা ছিল। আবার বলে দিচ্ছি, এই সুন্দর ড্রেসটা পেয়ে যাবা বহু বুটিক পেজে মাত্র 450 টাকার অফার প্রাইসে। সো ইয়া দ্যাটস ইট, আজকে এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকো, আল্লাহ হাফিজ।